দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন তো? মাদ্রাসার গেইটে একজন হিন্দু লোকের দোকান, নাম হইল লালাজি। কি নাম? লালাজি। মারা যাওয়ার পরে হিন্দুদের আগুন দিয়ে ফুরাই ফেলছে। রাতের বেলা দেওবন্দের একজন বুজুর্গ স্বপ্ন দেখে জান্নাতে উঠতেছে। ও মা গো, হিন্দু জান্নাতে গেছে, দেখলে মেজাজ লাগাত থাকে, দিছে এক ধমক দিয়ে হিন্দু খামা খামার দমকায় না। জান্নাতকে আইবার জায়গা না, জান্নাতে ফাটাইবার জায়গা। আশঙ্কা এটাই তো চলে, ঠিক কিনা? জান্নাতে ইচ্ছা করলে কেউ আইতা, তা আমি কি নিজে ইচ্ছা করে আইসি না, আমার ফাটাইছে? ওই ভদ্র ওই বুজুর্গ জিজ্ঞেস করতে, আচ্ছা তুই তো ফাটাইছে, তোর জান্নাতে কেমনি ফাটাইলো, তুমি হিন্দু আসলে? ওই ব্যক্তি বলতেছে, শোনেন, আমার মাদ্রাসার দেওবন্দ মাদ্রাসার গেটে ছিল আমার দোকান। সেই দোকানের মধ্যে তালিব ইলমরা আসতো, আলিম উলামা একরাম আসতো, কোনো কিছু কেনার জন্য আসতো। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, মাদ্রাসার ভিতরে ঢুকতে দেরি হবে, বৃষ্টিতে ভিজে যাবে, দৌড়াই এসে আমার দোকানে ঢুকতো। আমি কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করতাম না, অনেকের মাথায় হাত দিয়ে আদর করতাম। আবার গরিব গোড়া কোনো ছাত্র দেখলে হঠাৎ এসে বলতো যে বাবা একটা কলম নাই, হ্যাঁ তো টাকাও নাই, কোথায় কী করি, তো কলমটা দিয়ে দিতাম, বলতাম যে ফাললে পরে দিও, না ফাললে দাবি নাই। এরকমভাবে আমি ছাত্রদেরকে মহব্বত করতাম। ওই ছাত্রদেরকে আর আলিম উলামা ইকরামকে মহব্বত করার কারণে আল্লাহ পাক দুনিয়ার কেউ জানে না, মৃত্যুর সময় আমার ঈমান নসিব করায় আমাকে জান্নাতি বানায় নিয়ে আসছে। মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখতে বের হওয়ার কথা নয়। পারবেন সম্পর্ক রাখতে? পারবেন? এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায়, আমার বুঝে আসে। আপনি তো মাযহাব প্রতিষ্ঠা করার জন্য মৌলবী হয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর হননি। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর যেদিন হবে, সেদিন আপনাকে দেশ জাতির ধর্মের কল্যাণ হবে। বক্তব্য দেশের মাটিতে বহু হয়, কিচ্ছা কাহিনী, আর লাখ লাখ টাকা নিয়ে হুজুরের বাড়ি গাড়ি হয়, ইসলামের কোনো উপকার হয় না।